ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার হামলায় এবার দেশটির ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হামলা বিনা জবাবে ছেড়ে দেয়নি ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলা কি শেষ হবে, নাকি শক্তিশালী পাল্টাপাল্টি হামলার পরও শেষ পর্যন্ত টিকে থাকতে পারার সক্ষমতায় নির্ধারণ করবে যুদ্ধের গতিপথ। সম্প্রতি হুরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার জবাব হিসেবে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার সামরিক অভিযান পরিচালনার অভিযোগ তুলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম এই অভিযানে ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। সেনকমের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌসামরিক সক্ষমতা, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। যুক্তরাষ্ট্রের মতে এসব স্থাপনা ধ্বংসের মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের উপর হামলা চালানোর ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে। মার্কিন বাহিনী আরও জানিয়েছে, সপ্তাহ জুড়ে ৩ দফার অভিযানে ইরানের ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে বরাবরের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে পাল্টা প্রতিরোধ চলমান রাখে ইরান। পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরান। আইআরজিসি জানায়, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় ভারী হামলা চালানো হয়েছে। পাশাপাশি কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হানারও দাবি করা হয়েছে। এছাড়াও কুয়েত ও বাহরাইনেও একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী কুয়েতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে বাহরাইনে মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ও রাডার সাইটেও হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার জবাব হিসেবেই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত ভয়াবহ পাল্টাপাল্টি সংঘাতে রূপ নিয়েছে। এক দেশ আরেক দেশকে সার্বিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, যাতে করে দুর্বল পক্ষ শেষ পর্যন্ত প্রতিপক্ষের কাছে হার মানতে বাধ্য হয়। আর এতে করে ধীরে ধীরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব এক বিস্তৃত সামরিক সংঘর্ষের রূপ নিচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। ফলে হরমুজ প্রণালী ঘিরে চলমান এই সংঘাত থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। একের পর এক হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। কূটনৈতিক সমাধান না এলে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।